কাবা যে মসজিদ, মসজিদুল হারাম, ওই খানায়ে কাবার মধ্যে যদি কেউ নামাজ 1 রাকাত পড়ে 1 লক্ষ রাকাত, 2 রাকাত পড়লে 2 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহর সাথে সাথে তার আমলের মধ্যে দিবেন। এমন ফজিলতপূর্ণ। আর পৃথিবীর মধ্যে আল্লাহ 3টি জায়গায় সফরের জন্য বলেছেন, তার মধ্যে একটি জায়গা হচ্ছে এই খানায়ে কাবা। খানায়ে কাবা আল্লাহর রাসূলের মসজিদে নববী, আর 3য় নম্বর হচ্ছে বাইতুল মুকদ্দাস। এই 3টি মসজিদের জন্য আল্লাহ সফর করার জন্য বলেছেন। আমাদের জন্য বড় নিদর্শন, ঈমানদারের জন্য বড় নিদর্শন, ঈমানদারের জন্য বড় মুহাব্বতের স্থান হচ্ছে খানায়ে কাবা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। সূরা বাকারা 203 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। ফি আইয়ামিন মা'লুমাত, কিছু নির্দিষ্ট দিন রয়েছে, ওই নির্দিষ্ট দিনগুলোকে আল্লাহকে স্মরণ করো। অপর একটি আয়াতে আমার আল্লাহ আরো কোলাকুলি বলেছেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। সূরা হজের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর নামগুলো স্মরণ করো। এর আগে বলেছে আল্লাহকে স্মরণ করো, আর এই আয়াতে বলছে ওয়াযকুরুসমাল্লাহ, ওয়াযকুরু, স্মরণ করো, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন সমূহে। তো এখানে নির্দিষ্ট দিন কোনগুলা স্পেসিফিক বলে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, রাইসুল মুফাসসিরিন, উনি বলছেন ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই আয়াতের মধ্যে যে আল্লাহর নামের স্মরণ করার কথা আল্লাহ বলছেন, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন সমূহে। এই দিনগুলা অন্য কোনো দিন নয়, এই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ এই দিনগুলোর কথা আল্লাহ একেবারে স্পেসিফিক আমাদেরকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন। অপর একটি আয়াতে যদি আমরা দেখি, সূরা ফাজরের 2 নম্বর আয়াত, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ শপথ করছেন, আল্লাহ কসম করছেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং শপথ হচ্ছে 10 রাত্রির, একদম ধরে দিয়েছেন, শপথ 10 রাত্রির। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই 10 দিন বলতে আল্লাহ, এই 10 রাত বলতে আল্লাহ জিলহজ মাসের 10 দিনকে বুঝিয়েছেন। তাহলে কোরআনের 3টি আয়াত আমরা পেলাম, যে 3টি আয়াতে আল্লাহ একেবারে উল্লেখ করে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহকে স্মরণ করো, অথবা তোমরা আল্লাহর নাম স্মরণ করো। কোন দিনগুলোতে? ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে। ওয়া লায়ালিন আশর, এই 10টি রাত হচ্ছে ওই রাত যে রাতগুলো জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে কুরবানির রাত পর্যন্ত, 1 থেকে শুরু হয়ে কুরবানির রাত পর্যন্ত, এই রাতগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো। এখন আমাদের সামনে কুরবানির চাঁদ উঠলে আমরা শুধু গরুকে স্বপ্নে দেখি, বাকিগুলো না। শুধু কুরবানি নয়, এই দিনগুলোর জন্য অনেক সওয়াব রয়েছে। এই দিনগুলো, এই রাতগুলোতে কুরবানি বাদেও, হজ করা বাদেও, হজ এবং কুরবানি এই মাসে উল্লেখযোগ্য ইবাদত। হজ করা এবং কুরবানি দেওয়া এই জিলহজ মাসে অন্যতম। কিন্তু এই হজ করা এবং আপনার এই কুরবানি দেওয়া ছাড়াও এই মাসে যে আরো কত ফজিলত আল্লাহ আমাদের জন্য রেখেছেন এই 10 দিনের মধ্যে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূলের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, মা মিন আইয়ামিন উহিব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ। আমার রাসূল বলছেন, আল্লাহর নিকট জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করা, নফল রোজা রাখা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, এটা এমন বেশি প্রিয়, অন্য কোনো ইবাদত এমন বেশি প্রিয় নয়। অন্য সময়ের ইবাদত, অন্য দিনের ইবাদত, অন্য রাতের ইবাদত, অন্য সময়ের নামাজ, অন্য সময়ের রোজা, অন্য সময়ের আপনার যাকাত, এগুলার থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয়, অধিক প্রিয় হচ্ছে মা মিন আইয়ামিন উহিব্বু ইলাল্লাহ। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ, মাহে জিলহজের 10 দিনে ইবাদত করাকে আল্লাহ অন্য সময়ের ইবাদতের থেকে বেশি ভালো
ভালোবাসেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি অন্য সময় যেমন ধরেন এই জিলহজ মাস, এখন এটা জিলকদ, এখনো জিলহজ আসে নাই, আমি অগ্রিম এই আলোচনাটা নিয়ে আসতেছি যেন জিলহজ মাসের 1 তারিখ থেকে যেন আমরা এই আমলগুলা করতে পারি। এই জন্য মা মিন আইয়ামিন উহিব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা, জিলহজ মাসের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের নামাজ, প্রথম 10 দিনের রোজা, প্রথম 10 দিনের ইবাদত, আপনার তাসবিহ তাহলিল, এগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক মুহাব্বতের, অধিক ভালোবাসার। এরপরে বলেছেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কোন মানুষ যদি, কোন মা বোন এই সময়ের মধ্যে রোজা পালন করে, এই রোজাগুলো রাখার সুন্নাত আল্লাহর রাসূল রেখেছেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা, এই 9টি রোজা আল্লাহর রাসূল রেখেছেন। আমার কোন উম্মত, আল্লাহর রাসূলের কোন উম্মত যদি এই সময়ে রোজা পালন করে, তাকে আল্লাহ বিসিয়ামি সানাতিন, পুরো একটা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একদিনে 9 দিনের রোজা রাখার কারণে, ওই 9 দিন লাগাতার রোজা রাখার কারণে আল্লাহ তাকে পরিপূর্ণ 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ তার আমলনামার মধ্যে ওই সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে আমরা বুঝতে পারলাম এই রোজাগুলোর ফজিলত অনেক বেশি। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ 9টি রোজা, তার মধ্যে আবার একটা রোজা বেশি সওয়াবের, সেটা হচ্ছে আরাফার দিনে। আমাদের জন্য যারা হজ করবে তারা নয়, যারা হাজি তাদের অনেক কাজ রয়েছে, ওই দিন তারা অনেক কষ্ট করে, এই জন্য ওনাদের জন্য নয়। যারা হজ করবে না, আমাদের মতো যারা দেশে আছে, দেশে অবস্থান করছে, ওনারা যদি ওই আরাফার দিনে রোজা রাখে, ইয়াউমে আরাফা, আরাফার দিন যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের বছরের এবং পরের বছরের, তার আগের বছরের এবং পরের বছরের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দিন ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা যদি কেউ পালন করে, তার 1 বছর আগের এবং 1 বছরের পরে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর কেউ যদি পুরো 1 থেকে 9 তারিখ, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ রোজা রাখে বিসিয়ামি সানাতিন, আমার রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে পরিপূর্ণ 1 বছর রোজা রাখলে, রোজা পালন করলে, কোনো গ্যাপ ছাড়া রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় ওই সওয়াব দান করবেন। প্রিয় হাজরিন, ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এটা তো দিনের ইবাদত গিয়েছে, রোজা হচ্ছে দিনের ইবাদত। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, আর কোন বান্দা, কোন উম্মত যদি আল্লাহকে ভালোবেসে নামাজের জন্য রাতে দাঁড়িয়ে যায়, জিলহজ মাসের 1 তারিখ, জিলহজ মাসের 2 তারিখ, জিলহজ মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত কোন বান্দা যদি এই সময়ের মধ্যে রাতে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, নফল পড়ে, আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, এই সময়ের মধ্যে যদি ইবাদতের সময়টা পার করতে পারে, আল্লাহ বলছেন বিকিয়ামি লাইলাতিল কদর, কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ ওই 10 দিনের রাতে ইবাদত করার কারণে আল্লাহ তার আমলনামায় ওই রকম সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ 1 তারিখ থেকে শুরু করে যে 10 দিনের কথা বলেছেন, ওয়ালায়ালিন আশরিন, এই 10 রাতের জন্য আল্লাহ শপথ করেছেন, 10 রাতের শপথ করে এর গুরুত্ব আল্লাহ বুঝিয়েছেন। অপর একটি হাদিসের মধ্যে আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাহাবী তিনি বর্ণনা দিচ্ছেন, এটা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। সাইয়্যিদুশ শুহুরি রমাদান ওয়া আযমুহা হুরমাতিন যুলহিজ্জাহ, ও আমার উম্মত, রমজান মাস হচ্ছে সকল মাসের সরদার, রমজান মাস প্রত্যেক মাসের সরদার। এরপর বলছেন জিলহজ মাস, যে জিলহজ মাসে আল্লাহ কুরবানি আমাদের জন্য কুরবানি দিয়েছেন, যে জিলহজ মাসে আল্লাহ হজ করার জন্য নির্দেশ দিয়েছেন, যে জিলহজ মাসে ঈমানদারগণ আল্লাহর জন্য উৎসর্গ করেন, এই জিলহজ মাস হচ্ছে সমস্ত মাস সমূহের মধ্যে সম্মানিত, ওটা সরদার আর এটা হচ্ছে সম্মানিত মাস। 12 মাসের মধ্যে আপনার মুহররম থেকে শুরু করে আপনার জিলহজ পর্যন্ত যে 12 মাস রয়েছে, ওয়া আযমুহা হুরমাতিন যুলহিজ্জাহ, আল্লাহ রাসূল বলতেন সমস্ত মাসের মধ্যে এই জিলহজ মাস আমার উম্মতের জন্য বড়ই সম্মানিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন,
এই মাসের মধ্যে ইবাদত করলে কি ফজিলত হয়। হযরতে শাইখ বড় পীর গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে আনছেন বুনিয়াতুত তালিবিন। কিতাবটি উর্দু জিলহজ মাসের ফজিলত এনেছেন। ওই ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, কোন বান্দা যদি এই 10 দিনকে বেশি আমল করে, এই 10 দিনে বেশি ইবাদত করে, রিয়াজত করে, এই 10 দিনে বেশি দান সদকা করে, এই 10 দিনে বেশি আল্লাহর ভালো ভালো আমলগুলা করে, সওয়াবের আমলগুলা করে, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে কাছে পেতে চাই, আল্লাহর শরণ বাড়িয়ে দেয়, রাসূলের শরণ বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি বিশেষ জিনিস দান করবেন। 10টি বিশেষ জিনিস দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্মান করার কারণে, জিলহজ মাসের প্রথম 10 দিনে তাজিম করার কারণে, ইজ্জত করার কারণে, কদর করার কারণে 10টি বিশেষ জিনিস দিবেন। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিবেন। প্রথম নম্বর কি বললাম? হায়াতে বরকত দিবে আল্লাহ। 2 নম্বরে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিবে। প্রথম নম্বর হায়াতে বরকত দিবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিবে। তৃতীয় নম্বরে তার পরিবারের পরিজন যারা আছে সবাইকে আল্লাহ হেফাজতে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ, আমার পরিবার পরিজন যারা আছে সবাইকে আল্লাহ হেফাজতে রাখবেন। চতুর্থ নম্বরে গুনাহের কাফারা হবে। এই যে আপনি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ ভালোভাবে ইবাদত করেছেন, দিনে রোজা রেখেছেন, রাতে নফল ইবাদত করেছেন, এই ইবাদতগুলো আপনার আগের পরে সমস্ত গুনাহের কাফারা স্বরূপ দাঁড়িয়ে যাবে। এরপরে বলেছেন এই কাজগুলা করার কারণে তার নেক আমল বৃদ্ধি পাবে। ওই মানুষ পরবর্তীতে আর গুনাহ করবে না, গুনাহ থেকে দূরে সরে যাবে, সওয়াবের প্রতি দাবিত হবে, ভালো আমলের প্রতি দাবিত হবে। 5ম নম্বরে এসে 6ষ্ঠ নম্বরে এসে মৃত্যুর সাকারাত তার জন্য সহজ হয়ে যাবে। আমাদের জন্য বড় একটা কঠিন বিষয় সাকরাতের বিছানা। এই সময়টাকে ভয় পায় না এমন কেউ নাই, যেখানে আল্লাহ রাসূল পর্যন্ত বলেছেন ও আমার উম্মত তোমরা সাকরাতকে ভয় পাও, মৃত্যুর সময়কে ভয় পাও, জান নেওয়ার সময়কে ভয় পাও। হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন সাকরাতের সময় তার মৃত্যু সহজ করবে আল্লাহ, তার মৃত্যুকে আল্লাহ সহজ করে দেবে। 7ম নম্বরে তিনাকে যখন কবরে রাখা হবে আল্লাহ তার কবরকে আলোকিত করে দেবে, আল্লাহ তার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করবেন, তার কবর অন্ধকার হবে না, আলোকিত হবে। 8ম নম্বরে মিজানের সময় যখন দাঁড়িয়ে যাবে, যখন পাল্লায় ওজন করা হবে, একদিকে আপনার সওয়াব আর একদিকে আপনার গুনাহ এবং সওয়াবকে আল্লাহ যখন পরিমাপ করবেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় যখন মাপবেন, ওই সময়ে গাউসে পাক বলছেন যে মানুষ জিলহজ মাসের প্রতিটা ইবাদত করেছে, জিলহজ মাসকে সম্মান করেছে, তাজিম করেছে, কদর করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লায় সওয়াবের আল্লাহকে আল্লাহ বাড়ি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়। 9ম নম্বরে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। আল্লাহ যাকে জান্নাতি করতে চাই, আল্লাহ যাকে জান্নাতে নিতে চাই, দুনিয়ার কারো শক্তি নাই তাকে জাহান্নামে নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জান্নাতি হিসেবে কবুল করবেন, জান্নাতে নিয়ে যাবেন, বড় ফজিলতের জান্নাতে নিয়ে যাবেন। এরপরে 10ম নম্বরে এসে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জান্নাতের মধ্যে কতগুলো মানুষ থাকবে উচ্চ মর্যাদায়। সব জান্নাতি একই স্তরের হবে না, সব জান্নাতি একই স্তরের হবে না। জান্নাতের মধ্যে আপনার ডিপার্টমেন্ট ভাগ ভাগ থাকবে, একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন, এভাবে উচ্চ মর্যাদায় পার্থক্য থাকবে। সাহাবায়ে কিরামের মতো কি আমরা মর্যাদা পাবো? কখনো পাবো না। সাহাবায়ে কিরামকে আল্লাহ জান্নাতের মধ্যে যে সম্মান দিবেন, যে তাজিম ইজ্জত দিবেন, সেটা আমরা সাধারণ উম্মতরা কখনো পাবো না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যিনি জিলহজ মাসকে সম্মান করবে, তাজিম করবে, ইবাদত করবে, এই সময়ে কোনো বেহায়াপনায় লিপ্ত হবে না, গুনাহে লিপ্ত হবে না, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদায় ভূষিত করে, উচ্চ সম্মানে ভূষিত করে তাকে আল্লাহ উচ্চ মর্যাদায় রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 10টি জিনিস পেলাম। গাউসে পাক ওনার কিতাবের মধ্যে এনেছেন, কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে বলছে উনি যদি কেউ এই জিলহজ মাসকে সম্মান করে, ইবাদত বাড়িয়ে দেয়,
আপনার রোজা রাখে রাতে ইবাদত করে আল্লাহকে খুশি করতে চাই, সেই মানুষের জন্য আল্লাহ 10টি নিয়ামত দিবেন। হায়াত বাড়িয়ে দেওয়া, রিজিক বাড়িয়ে দেওয়া, পরিবার পরিজন হেফাজতে থাকা, গুনাহের কাফারা হওয়া, এমনকি আপনার নেক আমল বেড়ে যাওয়া। তোর সময় যখন এই দুনিয়া থেকে চলে যাব, সওয়াবের পথ বন্ধ হয়ে যাবে, গুনাহের পথ বন্ধ হয়ে যাবে, ভালো কাজ করার আর কোনো সুযোগ থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাকারাতকে সহজ করে দিবে, তারা দুনিয়া থেকে নিয়ে যাবে, কবরকে আলোকিত করবে, মিজানের পাল্লায় সওয়াবের পাল্লা বাড়ি হবে, এমন আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে কবুল করবেন, জান্নাতে উচ্চ মর্যাদায় ভূষিত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কানা লা ইয়াদউ সিয়ামা তিসআদিল হিজ্জাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিলহজ মাসের এই রোজাগুলো তরক করতেন না, ছাড়তেন না। এমনি তো আল্লাহর রাসূল প্রতি মাসে রোজা রাখতেন, সোমবারের দিন রোজা রাখতেন, সোমবারের দিন রোজা রাখতেন। ঠিক যখন জিলহজ মাস আসতো, জিলহজ মাসে আল্লাহর রাসূল 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, আরাফার দিন পর্যন্ত রোজা রাখতেন। আর ঈদ উল ফিতরের দিন আল্লাহর রাসূল রোজা ছেড়ে দিতেন। ঈদ উল ফিতরের দিন রোজা রাখবেন না, ওই দিন রোজা রাখা হারাম, ওই দিন কুরবানি